গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ড। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব এই যে রিসেন্টলি বেরোলো রাজা সাব, তার কুইক রিভিউ সেটা কেমন হয়েছে। আমি বহরমপুরের সিলভার স্ক্রিনে রাজা সাব মুভি দেখতে গিয়েছিলাম। সেইখানটায় দেখলাম যে সিট মোটামুটি, আমরা যেই বিকেলের টাইমে গেছিলাম 5টার সময়, সেই 5টার সময় সিট মোটামুটি ভর্তিই ছিল। সো দেখে তো খুব এক্সাইটেড ছিলাম আমি যখন ট্রেলারটা দেখেছিলাম রাজা সাবের। বাট ট্রেলারটা দেখার পরে আমি যখন ফিল্মটা দেখতে গেলাম, ফার্স্ট 5 মিনিট ওয়াও 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 ওয়াও, জাস্ট অ্যামেজিং। বাট ফিল্ম যখন 5 মিনিট ক্রস করেছে তখনই আমি ভাবলাম, কি দেখছি আমি, কি করতে এসেছি আমি, কেন এসেছি আমি বুঝতে পারছি না। যতক্ষণ আমি ছিলাম ততক্ষণ মনে হচ্ছে বিরক্ত লাগছে। আমি একটা যে ফিল্ম লাভার, প্রত্যেকটা ফিল্ম দেখতে পছন্দ করে, সেও থিয়েটারে গিয়ে ঘুমোচ্ছে। তাহলে ভাবতেই পারছো ফিল্মটা কেমন। আমি প্রভাস স্যারকে একটাই কথা বলতে চাইবো, স্যার সবারই একটা স্পেশাল ক্যারেক্টার থাকে, স্পেশাল ক্যাটাগরি থাকে। আপনি দেখে নেন আপনার বাহুবলী, সালার, এই টাইপের মুভিগুলো কত মানুষ আপনাকে স্যালুট জানিয়েছে। বাট যেটা স্যার আপনার দ্বারা হয় না সেটা কেন করতে যান? আর স্পেশালি মুভির যেই ডাবিং, হিন্দি ডাবিং ফালতু। हाँ, सही है। किस्मत तो अपनी फूटी है भाई, उसकी थोड़ी। আমি তো একেবারেই পছন্দ করিনি। যদি তুমি যদি তুমি প্রভাস স্যারের অন্ধভক্ত হও তাহলে ফিল্মটা দেখতে যাও, না তো টাইম পাস ছাড়া আর কিছু হবে না। তোমার জীবনে 3 ঘন্টা ওয়েস্ট বললেই চলে। সো প্রথমে 5 মিনিট এবং লাস্টে গিয়েও কিন্তু কিছুটা মজা পেয়েছি আমি। লাস্টের আধ ঘন্টা যদি বাদ দেওয়া যায় তো ফিল্মটা বকওয়াস, ঘাটিয়া। কেন দেখতে গেছি? প্লিজ আমার 160 টাকা ফেরত দাও, আমার ভালো লাগেনি।